জয় হিন্দ এভরিওয়ান, বন্দে মাতরম। সো আজকে আমরা এসএসসি প্রিভিয়াস ইয়ার কাট অফ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা দেখব যে আগের বছর এসএসসি জিডির কাট অফ কত গেছিল। ঠিক আছে, আজকে আমরা এসএসসি জিডির প্রিভিয়াস কাট অফ দেখবো। আর হ্যাঁ, এটা ফাইনাল কাট অফ, এটা স্টেজ ওয়ানের কাট অফ নয়। মানে আগেরবার কি হয়েছিল না, আগে তোমাদের রিটেন টেস্ট হয়েছিল, ঠিক? রিটেন হওয়ার পর একটা কাট অফ বেরোলো, তারপর পিটি পিএসটি হলো, তারপর আবার কাট অফ বেরালো, তারপর মেডিকেল হলো, তারপর ডাইরেক্ট ফাইনাল মেরিট বেরোলো। ঠিক আছে, তো ফার্স্ট কি হয়েছিল, ফার্স্ট স্টেপ হয়েছিল রিটেন, তারপর একটা কাট অফ বেরোলো, তারপর হলো পিএসটি পিইটি। ঠিক আছে, তারপর আবার কাট অফ বেরোলো, তারপর হলো মেডিকেল, তারপর ফাইনাল লিস্ট বেরোলো। ঠিক আছে, তো আমরা এই ভিডিওতে এই যে ফাইনাল কাট অফ বেরিয়েছিল, ফাইনাল কাট অফ বিএসএফ এর জন্য বা সিআরপিএফ এর জন্য বা সিআইএসএফ এর জন্য, এসএসবির জন্য, আসাম রাইফেলস এর জন্য, ইন্দো তিব্বত বর্ডার পুলিশের জন্য, আমরা সেসব আলোচনা করব। পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত তিন ধরনের যে ডিস্ট্রিক্ট আছে, নক্সাল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট অ্যান্ড জেনারেল ডিস্ট্রিক্ট, আমরা এই তিনটা ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা এই তিন রকমের ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব। আর প্রতিটা ক্যাটেগরি, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, ইউআর, ঠিক আছে, মেল হোক ফিমেল হোক, সব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আই হোপ এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর বারবার আমি একটা জিনিস বলছি যে এই ভিডিওতে আমরা ফাইনাল কাট অফ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই ভিডিওতে যে কাট অফ বলবো সেটা ফাইনাল, মানে ওই নাম্বারে সিলেকশন হয়েছিল। ঠিক আছে, চলো দেখি আমাদের কাট অফ নিয়ে এবারে। সবার আগে আমরা গার্লস এর কাট অফ দেখবো, মানে ফিমেল ক্যাটেগরি, ফিমেল ক্যাটেগরির কাট অফ দেখবো। ঠিক আছে, চলো। যদি জেনারেল ডিস্ট্রিক্ট, এটা কিন্তু ফিমেল ক্যাটেগরি, বারবার বলছি, এটা ফিমেল ক্যাটেগরি, এটা ফিমেল। ঠিক আছে, তো জেনারেল ডিস্ট্রিক্ট থেকে যদি বলি, জেনারেল ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল ক্যাটেগরি থেকে বিএসএফ এর জন্য কাট অফ গিয়েছিল ইউআর এর তোমার 91.46। সিআরপিএফ, দেখো এখানে তো বুঝাবার কিছু নাই, তুমি জানবে যে তুমি কোন ডিস্ট্রিক্টের, তুমি এটাও জানবে তুমি কোন ক্যাটেগরির মধ্যে বিলং করো। তোমার ইউআর হতে পারে, ওবিসি হতে পারে, ইডব্লিউএস হতে পারে, এসসি হতে পারে, এসটি হতে পারে। তো তোমরা নিজের হিসাবে দেখে নেবে, যে এখানে তো আর বুঝাবার কিছু নাই সেরকম। ঠিক আছে, এখানে তো আর সেরকম কিছু বুঝাবার কিছু নাই। ঠিক আছে, যে এখানে আলাদা কিছু করে বলবো বা কোনো ম্যাথ বা কোনো লজিক, এখানে তো সেরকম কিছু নাই। তোমরা জানবে যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো। তিনটে হতে পারে, হয় জেনারেল, নয় নাক্সাল, নয় বর্ডার ডিস্ট্রিক্ট দেখে নিলে। ঠিক আছে, পরিষ্কার করে প্রতিটা স্লাইডে ডিস্ট্রিক্ট লেখা থাকবে, তোমার ক্যাটেগরি লেখা থাকবে। ঠিক আছে, তো দেখবে সেই হিসাবে যে তুমি কোন ক্যাটেগরি থেকে বিলং করো আর কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, সেই হিসাবে ম্যাচ করে নেবে। আমি জাস্ট রিড করে দিচ্ছি একবার, যে ইউআর থেকে তোমার 91.46, বিএসএফ, সিআরপিএফ এ 102.74, সিআইএসএফ এ 113.13, আইটিবিপি তে 95.80। সেই হিসাবে এমনি ওবিসি দেওয়া আছে, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপির জন্য। ইডব্লিউএস দেওয়া আছে 72.65, বিএসএফ, সিআরপিএফ 80.07, সিএসএফ 97.07, আইটিবিপি 75.99। আর এই যে তোমরা এখানে ফাঁকা দেখছো না, আসলে এখানে ভ্যাকেন্সি নাই। জেনারেল ডিস্ট্রিক্ট থেকে এসএসবি আর ইউআর এর জন্য এই ক্যাটাগরি থেকে ভ্যাকেন্সি নেই ফিমেল ক্যান্ডিডেট। ঠিক আছে, তো যেগুলোতে এরকম ফাঁকা পাবে, এরকম ব্ল্যাঙ্ক পাবে, ঠিক আছে, যেরকম যেখানে এরকম এমনি ফাঁকা পাবে আর ব্ল্যাঙ্ক পাবে, মানে মনে রাখবে যে এখান থেকে ভ্যাকেন্সি নেই। বারবার বলছি, যেখানে এমনি ফাঁকা পাবে মনে রাখবে যে এখান থেকে ভ্যাকেন্সি নেই। এমন ভাববে না যে আমি ভুলে গেছি বা ওখানে লেখা হয়নি বা টাইপ হয়নি, এরকম ভাববে না। ঠিক আছে, তো এই জন্য ক্লিয়ার করে দিলাম। এসসি থেকে বিএসএফ মে যদি কথা বলা হয় তো 79.95, সিআরপিএফ 90.44। আর হ্যাঁ, এই যে আমরা লিখলাম 4443, তো আসলে এখানে 44 এর সীমাবদ্ধ আরো আছে, ধরো 0, 2, 3 এরকম। তো আমি অত নিইনি, দুটো নিয়েছি। 97.23, আইটিবিপি 84.48। এসটি থেকে যদি বলা হয় মে, বিএসএফ 92.21, সিআরপিএফ 98.43, সিএসএফ 121.07, আইটিবিপি 96.63। ঠিক আছে, এটা হয়ে গেল ফিমেল জেনারেল ডিস্ট্রিক্ট। এবারে আমরা দেখবো বর্ডার ডিস্ট্রিক্ট। বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল ক্যাটেগরি, বারবার বলছি এটা ফিমেল ক্যাটেগরি। ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্ট যদি দেখি তো বিএসএফ 75.09, সিআরপিএফ 86.94, সিএসএফ 98.45। ঠিক, ওবিসি বলতে গেলে বিএসএফ থেকে 61.37, সিআরপিএফ 79.77, সিএসএফ 89.80। সেই হিসাবে দেখো ইডব্লিউএস দিয়ে আছে তিনটা ক্যাটেগরি, বিএসএফ, সিআরপিএফ, সিএসএফ, এসসি দিয়ে আছে না। ঠিক আছে, তারপর তোমার এসটি দেওয়া আছে। এখানে আইটিবিপির ও ভ্যাকেন্সি ছিল না, এসএসবির ও ছিল না, আর এআরও ছিল না। ঠিক আছে, এবারে আমার নাক্সাল, নাক্সাল থেকে আর বলবে এটুকুই, এ বাবা, নাক্সাল থেকে এটুকুই। তো নাক্সাল থেকে হ্যাঁ এটুকুই, ঠিক আছে, কোনো আলাদা নেই যে হ্যাঁ কোনো ভিডিও ছেড়ে গেছে, এরকম না।
আর তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি যে এই যে কাট অফের যে পিডিএফটা আমার কাছে পুরো সবকিছু পিডিএফ রাখা আছে। তো এই যে এসএসসি জিডির যে ফাইনাল কাট অফটা আছে, ফাইনাল কাট অফের যে পিডিএফটা আছে সেটা আমি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপলোড করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তো ওখান থেকেও তোমরা চেক করতে পারবে, আদার রাজ্যে যদি কাউকে দেখার থাকে বা আদার কিছু দেখার থাকে তো ওখান থেকে তোমরা সবাই দেখতে পারবে। তো বিএসএফ ন্যাশনাল ডিস্ট্রিক্ট থেকে গেছে 83.08, সিআরপিএফ 94.60, সিএসএফ এত। ওবিসি তে বিএসএফ থেকে একটাই ছিল 75.33, আর এসসি ছিল 47.59, বাস এটুকুই, এটা বাদ দিয়ে আর কিছু ছিল না সেরকম। নেক্সট এবারে আমরা দেখবো বয়েজ কাট অফ। এবারে ভিড় বাড়বে, ঠিক আছে? বয়েজ কাট অফ নিয়ে এবারে আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গলের বয়েজ কাট অফ, মেল ক্যান্ডিডেটের কাট অফ কত গেছিল, ঠিক আছে? চলো, জেনারেল ক্যাটেগরি মানে জেনারেল ডিস্ট্রিক্ট, এটা মেল, এটা মেলদের জন্য, এটা মেল। তো জেনারেল ক্যাটেগরি যদি কথা বলি, বিএসএফ ফাইনাল কাট অফ গেছে 98.38, 98.38। সিআরপিএফ এর কথা বললে 97.39, সিআইএসএফ কথা বললে 119.31, আইটিবিপি 100.84, এসএসবি 120.15, আসাম রাইফেল 113.06। সেরকমই ওবিসি যদি ক্যান্ডিডেটের কথা বলি তো 88.12, তারপর সিআরপিএফ 86.87, সিআইএসএফ 108.43, আইটিবিপি 96, এসএসবি 108.59, আসাম রাইফেল 105.39, ঠিক আছে? তো এরকম ভাবে দেখো এখানে ইডব্লিউএস ক্যান্ডিডেট দেওয়া আছে বিএসএফ এর, সিআরপিএফ এর, সিএসএফ এর, আইটিবিপির, এসএসবির, আসাম রাইফেলস। তারপর এসসি ক্যান্ডিডেট দেওয়া আছে তোমার বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, হ্যাঁ, আইটিবিপি, এসএসবি, এআর। এসটির দেওয়া আছে 94.48, 95.13, সিএসএফ দেওয়া আছে 110.17, ঠিক। তারপর আইটিবিপি 100.79, এসএসবি 111.37, আসাম রাইফেল 114.04। তো এগুলা জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে যে ফিমেল ক্যান্ডিডেট তাদের নিয়ে লেখা আছে, ঠিক আছে? এবার আমরা দেখবো মেল ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্ট, মেল ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্ট। তো মেল ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্ট বলে এই যে ফাঁকা আছে, তো এই ভাবনা ছাড়িয়ে গেছে, এখানে ভ্যাকেন্সি নেই, কাট অফ নেই। তুমি যদি ফাইনাল কাট অফ এর পিডিএফটা দেখবে কোনো উল্লেখ পাবে না, ঠিক আছে? ইউআর ক্যাটেগরি থেকে বিএসএফ কাট, বর্ডার ডিস্ট্রিক্টের জন্য বলছি, ইউআর ক্যাটেগরি থেকে যে বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ গেছে বিএসএফ সেটা গেছে 81.25, সিআরপিএফ গেছে তোমার 82.05, সিএসএফ 100.79। সেরকম ওবিসি আছে, ইডব্লিউএস আছে, বিএসএফ এত কম কাট অফ 40। ভাবো এটা ফাইনাল কাট অফ 160-এর মধ্যে 40, 1/4, ঠিক আছে? তারপর সিআরপিএফ 40.54, সিএসএফ 63.80, ঠিক। ইউআর ক্যাটেগরি এসএসবি 111.62, ওবিসি 102.72, এসএসবি, ইডব্লিউএস 84.20, এসসি ক্যাটেগরি বিএসএফ 69.12, সিআরপিএফ তোমার 72.44, 92.13, সিএসএফ গেছে আর এসএসবি গেছে মানে সশস্ত্র সীমা বল 101.42। অমনি এসটি ক্যাটেগরি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে যদি বলা হয় তো বিএসএফ এ গেছে 75.42, সিআরপিএফ 84.43, সিএসএফ 96.46 এন্ড এসএসবি 108.87, 108.87। এবারে লাস্ট যে ডিস্ট্রিক্ট বাঁচছে সেটা হলো নক্সাল ডিস্ট্রিক্ট ফর মেল ক্যান্ডিডেট, ন্যাশনাল ডিস্ট্রিক্ট ফর মেল ক্যান্ডিডেট, ন্যাশনাল ডিস্ট্রিক্ট ফর মেল ক্যান্ডিডেট যদি কথা বলা হয় তো বিএসএফ থেকে ইউআর ক্যাটেগরি গেছে 80.91, সিআরপিএফ 82.79, সিএসএফ 96.83, আইটিবিপি 89.32, এসএসবি 104.78, আসাম রাইফেল 87.80। এটা ইউআর ক্যাটেগরি, ঠিক আছে? ওবিসি ক্যাটেগরি থেকে যদি বলা হয় নক্সাল ডিস্ট্রিক্ট, তো ওবিসি ক্যাটেগরি থেকে বিএসএফ এর জন্য কাটা হয়েছে 73.12, সিআরপিএফ 71.84, সিএসএফ 94.74, আর আসাম রাইফেলস 89.10। ইডব্লিউএস, ইডব্লিউএস বিএসএফ, ইডব্লিউএস বিএসএফ থেকে গেছে 58.86, সিআরপিএফ 65.18, সিএসএফ 79.09, আর আসাম রাইফেল 73.94, 73.94। তো আমি আবার বলছি যে এখানে বুঝাবার মতন তো কিছু নেই, পরিষ্কার সবকিছু লেখা আছে। তো তোমরা দেখে নাও যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো আর কোন ক্যাটেগরি থেকে, সেই হিসাবে দেখে নাও যে তুমি যে পোস্টটা চেয়েছো বা যে পোস্ট তোমার ফার্স্ট প্রিফারেন্সে আছে সেটার জন্য কত কাট অফ গেছে কত না। আমরা আসলে ভাবিই না, সত্যি বলতে গেলে আমরা এটা দেখি না যে আমি, মানে কেউ যদি ন্যাশনাল ডিস্ট্রিক্ট থেকে আসে আর ওবিসি হয়, ও গ্যারেন্টি জানে না যে আমার আইটিবিপির মানে যদি 10 জন অ্যাপ্লাই করেছে তো তার মধ্যে 8 থেকে 9 জন তো হবে যে জানেই না যে আমার ভ্যাকেন্সি নাই আইটিবিপির। এটা একদম কনফার্ম বলছি যে অনেকেই এইটাই জানে না যে আমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করি সেই ডিস্ট্রিক্টে আমার ওই পোস্টের জন্য ভ্যাকেন্সি আছেও কিনা, অ্যাপ্লাই করে দেয়, ঠিক আছে? এই জন্য এগুলো একবার খোঁজ নেওয়া উচিত যে তোমার আমার যে ডিস্ট্রিক্ট থেকে আমি আছি, যে ক্যাটেগরির আমি ছেলে বা মেয়ে যেই হই, তো আমার ও ডিস্ট্রিক্টের জন্য ওই পোস্টের জন্য
কাট অফ মানে যে ভ্যাকেন্সি আছে সেটা আছে কিনা, ঠিক আছে। বিএসএফ এর ক্রেজ খুব ভালো, সিআরপিএফ এর ক্রেজ খুব ভালো, মানে এগুলা রিস্ক এলপো থ্রিল वाला জব। সিএসএফ অনেকে খুঁজে, এসএসবি অনেকে খুঁজে, আসাম রাইফেল তো একদম মানে এটা ডেডলি বলতে পারো, এটাকে লেফট হ্যান্ড অফ আর্মি তুমি বলতে পারো, ঠিক আছে। আর্মিদের সঙ্গে এদের ট্রেনিং হয়, মানে এটা আলাদা, মানে এটা আমার কাছে খুব সো বিউটিফুল, সো কি বেশ বলো না, একটা আছে মিম টাইপের, তো ওই জিনিসটা সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও, ওরকম টাইপের, ঠিক। আইটিবিপি কথা বলে তো এটা আইটিবিপি আছে, তো আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেটাতে আমি এই যে প্যারামিলিটারি ফোর্সেস নিয়ে, এই প্যারামিলিটারি ফোর্সেস নিয়ে এদের গঠন, এদের কাজ, এদের পোস্টিং এ নিয়ে আলোচনা করেছিলাম, তো তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। তো আজ এই ভিডিওতে আমরা আজ কাট অফ নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। আগেবার যদি ভ্যাকেন্সির কথা বলা হয়, এটা কাট অফ হয়ে গেল, এবারে স্লাইডে সরছি। যদি ভ্যাকেন্সির কথা বলা হয়, তো আগেবার ভ্যাকেন্সি ছিল 50K আশপাশ, এবার ভ্যাকেন্সি আছে 26K আশপাশ, ঠিক আছে। এবারে যেটা অনেকেই বলছে যে কাট অফ যে আছে, আমি এখানে কাট অফ থোড়ি বলবো, কিছু জিনিস বলছি শুধু, কাট অফ বাড়বে না কমবে, তো বলা মুশকিল যে কি হবে। বাট কিছু দেখতে পারি, যেমন আগেবার 50K, তার আগে 25K, এদের সিলেকশন হয়ে গেছে, মানে ভিড় নেই। আর এসএসসি জিডি এক্সাম এমন হবে না যে তোমার সিজিএল এর ছেলেও দিয়ে দেবে, হ্যাঁ সিএইচএসএল এর ছেলেও দিয়ে দেবে, সিপিও, ঠিক আছে। তো এর এমন হবে না যে সিজিএল সিএইচএস সবাই দিচ্ছে, কেন? কেন এটা নর্মালি হাইট ফাইট আছে অনেক ব্যাপার, তো দেয় না অনেকে। হ্যাঁ, যাদের হাইট থাকে ওরাও হয়তো ট্রাই করতে, কিন্তু সেরকম হয় না। কিন্তু এমটিএস এর যদি কথা বলি, তো এখানে সবাই দেবে, কেউ ছাড়বে না এখানে, ঠিক আছে। তো কিছু কিছু ফ্যাক্টর আছে যেটা এবার দেখা যেতে পারে। একটা ভ্যাকেন্সি বাড়ার যদি কেউ কারণ বলে যে না বাড়তে পারে, কি জন্য বলছে, না ভাই আগেবার 50 ছিল, এখন 26,000-এর মতন আছে, তো হ্যাঁ এটা একটা ফ্যাক্টর হতে পারে। বাট এটাও তো আছে যে জয়নিং হয়েছে, এবারে জয়নিং এর পর কাট অফ এর কি ডিফারেন্স হয়, এটা তোমরা এটা থেকে দেখতে পারো। 2022 সালের সিজিএল দেখো, আর 2023-এর সিজিএল দেখো, কোথায় 37,000 ভ্যাকেন্সি, কোথায় 10,000-এর মতন ভ্যাকেন্সি, তা তো এর তুলনায় এর কাট অফ কমে গেছে অল্প হলেও, বা সমান সমান। ভাবো কোথায় 37,000, কোথায় 10,000, 1/3 নেই, 1/3 থেকেও বেশি, তাও কাট অফ কমে গেছে। অবাস্তব একটা জিনিস, কারণ কেন? এই যে 37,000-এর ভিড়, সেটা ক্লিয়ার হলো, এই ফাইনাল লিস্ট যখন বেরিয়ে যায় না বা জয়েনিং করে দেয় না, তখন ভিড় যে থাকে ওটা সরে যায়, তো ওটা সুবিধা হয়, ঠিক আছে। কাটা পড়া আরেকটা কি কারণ, অনেক মানে যারা কিছু জন বলছে যে এবার বাংলা তো ল্যাঙ্গুয়েজ আছে, তো বেঙ্গলিতে যারা মানে যারা ইংলিশ যে কোয়েশ্চেন পড়তে অসুবিধা ফিল করে, তারা এবারে সুবিধা পাবে। তো এই দুটো ফ্যাক্টর বলছে অনেকে, যে এরকম ব্যাপার যে একটা ভ্যাকেন্সি কম, আর একটা বাংলা করে দিয়েছে, তো অনেকের ভাষা তো আর অসুবিধা হবে না, তো কাট অফ বাড়তে পারে। আবার যদি কাট অফ কমতে পারে যদি বলি কি হিসাবে, তো অলরেডি 25K জয়েন করিয়েছে 21-এ, আর তারপর 50K জয়েন করিয়ে দিয়েছে, ঠিক আছে। এগুলো জয়েন করিয়ে দিয়েছে, তো যেহেতু জয়েন করে গেছে, তো ভিড় অনেকটাই কমে গেছে, সেই হিসাবে আমি বলতে পারি যে কাট অফ এই হিসাবে যদি এটা সেম সেম থাকতো তো কমতে পারে। তো যাই হোক, কাট অফ বাড়ুক কমুক এটা তো আমাদের হাতে নাই, তো এই জন্যই আনখাই জিজ্ঞাসা করে, আনখাই কাউকে কোথাও যায় সার্চ করে যে এক্সপেক্টেড কত যেতে পারে, কত সেভ স্কোর, দেখার দরকার নাই। এখানে আমি ফাইনাল কাট অফ বললাম এই ভিডিওতে, এটা যদি আমি ক্লিয়ার করে দিই, তো এটা যদি ক্লিয়ার করি, যদি অতই জানার ইচ্ছা থাকে যে কি হবে কি না, আমার যেটুকু মনে হয় আমি সেই হিসাবে বলছি, আমি এখানে কাট অফ বলবো না, বারবার বলছি। এই যে এই যে ভিডিওতে বললাম, এটা আমরা কি বললাম, ফাইনাল বললাম। তো তোমার যদি এর থেকে বেশি থাকে, মানে তোমার চান্স আছে যে হয়ে যাবে, ঠিক আছে। বা হতে পারে কমও হয়ে যাবে, কিছু হতে পারে, কাট অফ থোড়ি কেউ বলতে পারবে, ওটা তো তাহলে ভগবান হয়ে গেল যদি কেউ কাট অফ বলতে পারলো। আর সবচেয়ে বেশি ভিউজ যায় এই চ্যানেলগুলোর কাট অফে, যে কত যেতে পারে কাট অফ, কিতনি जाएगी কাট অফ, क्या रह सकती है কাট অফ। এক্সাম শুরু হয়েছে তোমার কত 20 ফেব্রুয়ারিতে, ঠিক আছে। আমি 23 ফেব্রুয়ারি দেখছি কোন একটা চ্যানেল, হিন্দি চ্যানেল, সেন্ট্রাল লেভেলের চ্যানেল, ও দিয়ে দিচ্ছে যে এক্সপেক্টেড কথা কত যেতে পারে, 3 দিন এক্সাম হয়েছে মোটেই, তাতে কি করে এমনি হতে সম্ভব যে 3 দিন এক্সাম হলো, এখনো কত শিফট বাকি, কতগুলো এক্সাম বাকি, কি করে বলতে পারবে কত যেতে পারে কাট অফ? 3টা শিফট হিসাবে ও নির্ধারণ করে নিবে? পারবে কেন? কিন্তু কেন করে? জানে যে স্টুডেন্ট বসে আছে এটা জানার জন্য যে কত যেতে পারে, কেন স্টুডেন্টের মধ্যে কিউরিওসিটি আছে যে কত যাবে কত না, তো সার্চ করে, আর ও ট্রেন্ডিং এ থাকে, তো অবশ্যই আছে যে বানাবে, ওর ওর তো লাভ, ওর তো লাভ, এই যে ভিডিওটা বানাচ্ছি এখানে তো লাভ আছে, তোমাদেরও আছে আমাদেরও আছে, এমন তো নেই। তো সবে যে যা করছে সবার ওর লাভ আছে। তো জানা আছে স্টুডেন্টের কিউরিওসিটি খুব থাকে, পরীক্ষা দিয়ে এলো 20 তারিখে, ওর তারপরেই ভাববে যে চলো দেখি না কোন চ্যানেল কত কাট অফ বলছে, স্যাটিসফ্যাকশনের জন্য। যা ধরো কেউ 48 করে এসছে,
ঠিক আছে, বা 45 করে এসছে, ভাব কম কট অফ করেছে। এবার ও মনে ডাউট করছে যে 90 তো হবে যদি সব ঠিক চলে যায়। কোন একটা ও এবার সার্চ করবে নিজেকে স্যাটিসফ্যাকশন করার জন্য, যে দেখি না চ্যানেলটা কি বলছে, এটা তো খুব রেপুটেড চ্যানেল, এটা কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, দেখি তো কি বলছে। যা বলে দিল যে ওয়েস্ট বেঙ্গলের এই জায়গা থেকে যদি তোমার 80+ হচ্ছে, তো তুমি সেভ হচ্ছে, বাস, আহ শান্তি। ঠিক আছে, তো এই জিনিসটা হয়। বাকি এগুলা মাথায় রেখে লাভ নাই। নেক্সট করো, তোমার যদি এসএসসি এক্সাম হয়ে গেছে, নেক্সট প্রিপারেশন নাও। আরো জিডি বের হবে তোমার, আগস্ট সেপ্টেম্বরে বের হবে, ঠিক আছে। কেপি বেরিয়ে গেল, ঠিক আছে, তো এই সবের দিকে ফোকাস করা বেশি ভালো। जो बीत गई सो बीत गई, ঠিক আছে, রাত গাই বাদ গাই, এইসব ক্ষেত্রে হয়। তো এই জন্যই এসব ভাবা বন্ধ করে আমাদের উচিত যে আমাদের আপকামিং যে এক্সাম আছে সেগুলোকে দেখা। আমাদের হাতে এক্সাম দেওয়াটাই, আমরা ওটা করে নিয়েছি, বা যাদের আছে তারা করে নেবে বাস। তারপর আবার আর কাটক কি যাবে ওটা আমার ভাবার লাভ নাই। এবারে যা হবে ওটা এসএসসি আয়োগ যে আছে, কমিশন আছে, সে ভাববে, যে এস কিশোর যে বসে আছে এসএসসি চেয়ারম্যান, ও ভাববে, ঠিক আছে, ওর স্টাফ ভাববে, ওর মেম্বার্স ভাববে, এটা আমাদের ভাবার কাজ নেই। আমাদের উচিত এখন নেক্সট যে এক্সাম আছে সেটাকে টার্গেট করা। তো যাই হোক, একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটাই, দেখা হবে রে অন্য ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।